প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নির্ণায়কের ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স সম্পর্কে জেনেছো। আমরা এখন বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। শুধুমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স করা সম্ভব। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কেবলমাত্র বিপরীত ম্যাট্রিক্স আছে। আর এ ও বি দুইটি বর্গ ম্যাট্রিক্স হলে এবং এ বি সমান বি এ সমান আই হলে বি কে এ এর বিপরীত ম্যাট্রিক্স এবং এ কে বি এর বিপরীত ম্যাট্রিক্স বলে। এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সকে এ ইনভার্স দ্বারা লেখা হয়। এখানে তাহলে বলা যাবে বি সমান এ ইনভার্স, বা এ সমান আমরা বলতে পারবো বি ইনভার্স। এখান থেকে আমরা তাহলে বলতে পারি এ ইনটু এ ইনভার্স বা এ ইনভার্স ইনটু এ, তার মান হবে আই। তোমরা আগেই জেনেছো আই কি, অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর 1, বাকিগুলো 0। যেমন I2 টু অর্ডার হলে 1 0 0 1 হবে। আবার I3 হলে হবে 3 অর্ডার হলে 1 0 1 0 1 0 0 0 1। এরকম ম্যাট্রিক্সকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার আমরা দেখব বর্গ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। আমরা 3 অর্ডারের একটি বর্গ ম্যাট্রিক্স নিয়েছি, এর অ্যাডজয়েন্ট কিভাবে বের করে। এখানে A11 এর সহগুণক আমরা জানি ক্যাপিটাল A11 দ্বারা প্রকাশ করে, তদ্রূপ A12 এর সহগুণক হবে ক্যাপিটাল A12। এই প্রত্যেকটা ভুক্তির সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে বলবো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ হবে এই যে A11 এর সহগুণক ক্যাপিটাল A11, A12 এর সহগুণক ক্যাপিটাল A12, এরকম এই 9টা ভুক্তি সহগুণকগুলো আমরা নিছি। এই সহগুণকগুলোর দ্বারা গঠিত যে ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ কাকে বলছি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো সারিকে যদি কলামে নিই, কলামকে যদি সারিকে নেই, তবে যে ম্যাট্রিক্সটা হবে তাকে বলবো আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তবে এই যে ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি অ্যাডজয়েন্ট অফ এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পদ্ধতিতে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে করেন সেটা দেখব। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পদ্ধতিতে বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। এ যদি একটি বর্গ ম্যাট্রিক্স হয়, তার বিপরীত ম্যাট্রিক্সকে আমরা বলছি এ ইনভার্স, সমান হবে 1 বাই নির্ণায়ক এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ আমরা শিখে আসছি। এখন আমরা এই এ সমান এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। সুতরাং নির্ণায়ক এ সমান হবে এ বি সি ডি,
অর্থাৎ এডি মাইনাস বিসি। নির্ণায়কে নট ইকুয়াল টু 0 হলে এ ইনভার্স নির্ণয় যোগ্য। কারণ আমরা আগেই বলে আসছি শুধুমাত্র অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। এখন আমরা কোফ্যাক্টরগুলোর বের করব। এ কোফ্যাক্টর, এ এর সহগুণক a11 -1 এর পাওয়ার 1 প্লাস 1 ইনটু a বরাবর সারি কলাম বা d, তাহলে -1 এর পাওয়ার 2 ইনটু থাকে d, থাকে d। b এর সহগুণক a12 -1 এর পাওয়ার 1 প্লাস 2, b বরাবর সারি কলাম বাদ দিলে থাকে c, -1 এর পাওয়ার 3 ইনটু c মাইনাস c। তদ্রূপ c এর সহগুণক a121 -1 এর পাওয়ার 2 প্লাস 1, c বরাবর সারি কলাম বাদ দিলে থাকে b মাইনাস 1 এর পাওয়ার 3 ইনটু b, তাহলে থাকবে মাইনাস b। আর d এর সহগুণক a22 -1 এর পাওয়ার 2 প্লাস 2 থাকে a -1 এর পাওয়ার 4 ইনটু a থাকে a। তাহলে আমরা a b c d এগুলো সহগুণক বের করলাম। সুতরাং অ্যাডজয়েন্ট অফ a কি হবে? অ্যাডজয়েন্ট অফ a এই সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্স d মাইনাস c মাইনাস b এর ট্রান্সপোজ কি হবে? সারি যাবে কলামে, কলাম যাবে সারিতে। আমরা অ্যাডজয়েন্ট অফ a পেলাম। এখন a ইনভার্স বের করব। a ইনভার্স সমান আমরা জানি 1 বাই নির্ণায়কে ইনটু অ্যাডজয়েন্ট অফ a, 1 বাই ad মাইনাস bc ইনটু d মাইনাস b মাইনাস c a। এখানে a b c d এর স্থলে যদি আমরা সংখ্যা নেই, তাইলে এই সংখ্যা এখানে বসালে আমরা a ইনভার্স পাবো। এই ধরনের অঙ্কে অর্থাৎ 2 অর্ডারের যে বিপরীত ম্যাট্রিক্স সেটা তোমার 2 মার্ক বা 1 মার্কে থাকবে। আমরা এখন একটা 3 অর্ডারের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। আমরা তোমাদের বইয়ের 6 এর 3 নম্বর অঙ্কটা বেছে নিয়েছি। ওই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করব। মনে করি ওই ম্যাট্রিক্সটার নাম A। সুতরাং নির্ণায়কে বিস্তৃতির মাধ্যমে আমরা মান বের করতেছি। into 1 minus 0, 4
into minus 2 minus 0, 2 into 2 plus 1, 3 minus 8 plus 6 সমান থাকে 1। যেহেতু নির্ণায়কে নট ইকুয়াল টু 0, সুতরাং A ইনভার্স নির্ণয় যোগ্য। আমরা নির্ণায়ক এর মান বের করলাম। এখন আমাদের দরকার অ্যাডজয়েন্ট অফ এ। এই যে ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলোর আমরা কোফ্যাক্টর প্রথমে বের করব, সেখান থেকে অ্যাডজয়েন্ট অফ এ বের করব। সিঁড়ি বরাবর সারি কলম বাদ 1 0 minus 1 1 থাকবে 1 minus 0 1, a1 2 1 plus 2 minus 4 বরাবর সারি কলম বাদ দিলে minus 2 0 minus 1 1 minus 2 minus 0 থাকবে 2। এরপরে 1 3 1 plus 3 minus 2 1 minus 1 minus 1 থাকে 2 plus 1 3। এরপরে আমরা দেখব a21 মানে 1 এর পর 2 plus 1 minus 2 বরাবর সারি কলম বাদ দিলে minus 4 2 minus 2 বরাবর সারি কলম minus 4 2 minus 1 1 minus 4 plus 2 minus 2 plus 2 a 2 2 minus 1 এর পর 2 plus 2 1 বরাবর সারি কলাম বাদ 3 2 minus 1 1 3 2 minus 1 1 এটা থাকে 3 plus 2 a 2 3 minus 1 এর পাওয়ার 2 plus 3 তাইলে 0 বরাবর সারি বাদ কলাম বাদ 3 minus 4 minus 1 minus 1 minus minus 3 minus 4 plus 7 a 3 1 3 plus 1 minus 1 বরাবর সারি কলাম বা minus 4 2 1 0 1 0 0 minus 2 minus 2 a 3 2 minus 1 এর পর 3 plus 2 minus 1 বরাবর সারি কলম বা 3 2 minus 2 0 3 2 minus 2 0 minus 1 বরাবর সারি কলম বা 3 2 minus 2 0 minus 0 plus 4 minus 4 a 3 3 minus 1 এর পাওয়ার 3 plus 3 1 বরাবর সারি কলাম বা 3 minus 4 minus 2 1 3 minus 4 2 8
-5। আমরা এ ম্যাট্রিক্সের যে নির্ণায়কটা তার সহগুণকগুলো বের করলাম। সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ হবে এই সহগুণকগুলো নিয়ে গঠিত নির্ণায়ক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। A11 হলো কত 1 1 2 3 আবার 2 5 7 আর -2 -4 -5 এর ট্রান্সপোজ করব, সারি যাবে কলামে 1 2 3 2 5 7 -2 -4 -5। সুতরাং এই সমান 1 বাই নির্ণায়কে ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে নির্ণায়কের মান আমরা বের করে রাখছিলাম 1 ইনটু অ্যাডজয়েন্ট অফ এ হলো এইটা 1 2 -2 2 5 -4 3 7 -5। তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে তাকে 1 2 -2 2 5 -4 3 7 -5 এই হলো এ ইনভার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে 1 এর বি চ্যাপ্টারের 6 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।